তাদের গলার ভিতরে বেড়ি পরায়া এবং দুই পায়ের ভিতরে বেড়ি পরায়া, জাহান্নামের আগুনের বেড়ি পরায়া টান টান করে গলা এবং পাও একসাথে করে বেঁধে ফুটবলের মতো করে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। এরপর কি হবে আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। Assalamu-Alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যারা নিয়মিত আমাদের আলোচনা শুনে থাকেন সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। একজন দর্শক শ্রোতা ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমলটি করলে জাহান্নাম হারাম হয়ে যাবে? জি ভাই, আপনি প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা হাদিস থেকে জানি জাহান্নাম কোন আমলে জাহান্নাম হারাম হয়ে যায়। আসলে জাহান্নামের আগুন তো অত্যন্ত কঠিন। জাহান্নামের আযাব 1 মিনিট সহ্য করার মতন আমাদের কারোর ক্ষমতা নেই। সেই আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই আমল আছে। আসুন জাহান্নামের আযাব কি কি হতে পারে আগে আমরা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলু ইয়াসহাবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিন আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে যাবে তাদের গলার ভিতরে বেড়ি পরায়া এবং দুই পায়ের ভিতরে বেড়ি পরায়া, জাহান্নামের আগুনের বেড়ি পরায়া টান টান করে গলা এবং পাও একসাথে করে বেঁধে ফুটবলের মতো করে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। এরপর কি হবে আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে যাবে গলার ভিতরে আর পায়ের ভিতরে বেড়ি দিয়ে জাহান্নামের আগুনে যখন ফেলানো হবে। সূরা আন-নিসার 56 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, জাহান্নামের আগুনে ফেলানোর সঙ্গে সঙ্গে গায়ে আগুন লাগানো হবে। প্রতি ঘন্টায় গায়ের চামড়াগুলো 100 বার তোলা হবে, আবার নতুন করে 100 বার চামড়া লাগানো হবে। আ'উযু বিল্লাহ। চিন্তা করে দেখেন, এই আযাব পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। পিটিয়ে পিটিয়ে গায়ের চামড়া তুলে নেওয়া হবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আবদার করবেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সেদিন মানুষগুলো জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাদের শেষ করে দেন। আল্লাহ পাক অর্ডার করবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। না না না, জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে শেষ করে দেওয়া হবে না, তাদেরকে বাঁচিয়েও রাখা হবে না। ওরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে এখান থেকে বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি এখান থেকে বের করে দেন, আমরা আর অপরাধ করব না, অন্যায় করব না, জুলুম করব না, অত্যাচার করব না, নির্যাতন করব না। কিন্তু ভাই তখন আর কোনো কাজ হবে না। এই আযাব থেকে বাঁচার জন্য আপনার ঈমান এবং আমলের পাশাপাশি কেউ যদি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি, আল্লাহর রাসূল বলেছেন, এই আমলটি দিনে 3 বার এই আমলটি করে, এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান নার। এই দোয়াটি যদি কেউ দিনে 3 বার পাঠ করে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তাহলে জান্নাত তখন আল্লাহকে বলে, আয় আল্লাহ তাআলা তুমি এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেউ যদি বলে ওয়া আ'উযু বিকা মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম তখন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই গোলাম কাকুতি মিনতি করে জাহান্নাম
জাহান্নাম থেকে মুক্তি চায়, রব্বুল আলামিন তুমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দাও। জাহান্নামের আরজি, জান্নাতের আরজি আল্লাহ কবুল করে নেবেন। এই দোয়াটি দিনে 3 বার পাঠ করলে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।